কুকুর, কুত্তো, শিয়াল, বিলেই এগুলো কিন্তু আমাকে আঞ্চলিক ভাষা, মানে কুকুর রে কুকুরও কয়, আবার কুত্তও কয়, বিড়াল রে বিলেই কয়, তারপরে শিয়াল রে কয় শিয়েল। মানে ওই যে আঞ্চলিক ভাষা আর কি। তো যাই হোক, তোমরা ছোটবেলায় মনে হয় অনেকেই শুনিছো যে নানি দাদিরা কত, যে যারা বিয়ে একটা বইছে তারা আরো 10টা বসুক, আর যারা বিয়ে বসি নাই তারা যেন মোটেই না বসে। ছোটবেলায় তো আর এই বালটা বুঝতাম না, মানে যখন একটু ভাবসা বাইসে পড়ছে শরীরের মধ্যে তখন তো আর এসব বুঝতাম না, খালি কথা মনে মনে ভাবতাম আর কি যে ভাই কবে বিয়েটা হবে। কিন্তু বিয়ের যে কি জ্বালা, সে বিয়ের পরেতে বসতেছি থালবাটি মাজো, মাছ কাটো, উঠোন সরো, ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, রান্ধো, খাও, খাওয়াও, সাওয়াল মেয়েরে পালো পোষো, মানে তারপরকের মন পাবা না, এই হলো অবস্থা সংসার জীবন। তো তোমরা যারা বিয়ে করনি আমারও সেই একই কথা, যে আর বিয়ে কইরো না। আর যারা বিয়ে করেছে তারা আরো 10টা করুক, কারণ তারা বিয়ের মজাটা বুঝতেছে। অবশ্যই এসব কয়ে লাভ নাই, কারণ বিয়ে করার আগে কেউ এই বিয়ের পরের যে কি হবে এটা কেউ বুঝতে পারে না। বিয়ে না করলে কি আর কেউ বুঝতে পারবে? উপদ্যকের কথা শুনে নিজে যে দিন বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হবে সেই দিনই সে বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি। তো দেখছো কতগুলো থালবাটি ধুলাম, আর ফেসবুক মামা নাকি এখন এই থালবাটি ধোয়া বেশি পছন্দ করতেছে। তো তোমরাও এরকম থালবাটি ধুয়েও, যদিও আমার ভিডিও ভাইরাল হয় না আর হবেও না নে। তা আমি এই যে সিঙ্কটাও ধুয়ে নিচ্ছি, থালবাটিতে আবার তেল চর্বি থাকে, তো ওই জন্য তেল তেলে থাকে দেখতে কিনা লাগে। তো সবাই ভালো থেকো, আর আমাকে নড়াইলের বাসা কেমন লাগলো অবশ্যই জানাও। আল্লাহ হাফেজ।